এখন দেখো, আমরা যে এই এত বড় প্রিপজিশনের এত বড় একটা টপিক শিখলাম, সেটা একটু প্র্যাকটিস করি, দেখি আমাদের কতটুকু কি মনে আছে। ঠিক আছে? তো প্রথম উদাহরণটা দেখো, দি বয় ইজ ইন দি রুম। আমি তোমাদেরকে প্রথমটার শেষটা আমি শুধু বলে দেব, তারপর বাকিগুলো তোমরা দেখবা কিভাবে সলভ করি। দেখো কি বলছে, দি বয় ইজ ইন দি রুম। বালকটি কোথায় আছে? ইন দি রুম। দি বয় ইজ ইন দি রুম। ছেলেটি ঘরের ভিতর আছে। তাহলে এখানে প্রিপোজিশন হিসেবে ইন বসছে। কেন বসছে? দি রুম বলছে কি ভিতরে আছে। ভিতরে অবস্থান বোঝাতে সবসময় কি হয়? ভিতরে অবস্থান বোঝাতে কি হয়? ইন হয়। এটা কি কি হয়েছে? ভিতরে অবস্থান বোঝাইছে। ঠিক আছে? ভিতরে অবস্থান। তারপর দেখো, দি বুক ইজ ড্যাশ দি টেবিল। দি বুক ইজ ড্যাশ দি টেবিল। তাহলে দি বুক ইজ কি হবে? অন দি টেবিল হবে। অন দি টেবিল হবে। তাহলে এখানে প্রিপোজিশন হিসেবে কি বসছে? অন বসছে। তাহলে বইটি কি টেবিলের উপরে আছে। ঠিক আছে? তারপর দেখো, শি ইজ ওয়েটিং। এই জায়গায় অ্যাওটিং হবে না, এই জায়গায় ওয়েটিং হবে। শি ইজ ওয়েটিং ড্যাশ দি বাস স্টপ। শি ইজ ওয়েটিং ড্যাশ দি বাস স্টপ। এখানে নির্দিষ্ট করে বুঝেছে সে কোথায় ওয়েট করতেছে, বাস স্টপে। আর নির্দিষ্ট করে বুঝালে তাহলে কি হয়? অ্যাট হয়। তাহলে শি ইজ ওয়েটিং অ্যাট দি বাস স্টপ। তাহলে এখানে কি কি হবে? নির্দিষ্ট করে বুঝাই। তারপর দেখো, উই ওয়াক ড্যাশ দি ফরেস্ট। উই ওয়াক ড্যাশ দি ফরেস্ট। তাহলে এখানে প্রিপোজিশন হিসেবে কি হবে? থ্রু হবে। কেন থ্রু হবে? প্রিপোজিশন হিসেবে এখানে কি বসছে? থ্রু বসছে। কারণ কি? ভিতর দিয়ে যাইতেছে, আমরা ফরেস্টের মধ্য দিয়ে যাইতেছিলাম। তাহলে মধ্য দিয়ে বোঝাতে কোনো কিছুর, আমরা তো আগে পড়ছিলাম যে মধ্য দিয়ে বোঝাতে থ্রু হয়, মধ্য দিয়ে। ঠিক আছে? তারপর দেখো, দি বার্ড ইজ ফ্লাইং ড্যাশ দি ট্রি। দি বার্ড ইজ ফ্লাইং ড্যাশ দি ট্রি। আমরা জানি কি ওভার দি ট্রি মানে কি? উপর দিয়ে যখন অতিক্রম করা বোঝায়। ঠিক আছে? ফ্লাইং মানে উড়তেছে। তাহলে প্রিপোজিশন হিসেবে এখানে কি বসবে? অবশ্যই ওভার বসবে। কেন ওভার বসবে? যে সে অতিক্রম করতেছে। ঠিক আছে? তাহলে এখানে প্রিপোজিশন হিসেবে কি বসবে? ওভার বসবে। তারপর দেখো, হি ওয়েন্ট দি হাউস। হি ওয়েন্ট ড্যাশ দি হাউস। তাহলে হি ওয়েন্ট ড্যাশ দি হাউস হবে। অন দি হবে? হবে না। ইন দি হবে? হবে না। তাহলে কি হবে? ইনটু। হি ওয়েন্ট ইনটু দি হাউস। কেন ইনটু হবে? ইনটু দিয়ে বোঝায় যে বাহির থেকে ভিতরে যাওয়া বোঝাচ্ছে। তাহলে সে বাসার ভিতরে গেল, সে ঘরের ভিতরে গেল। তাহলে বাহির থেকে ভিতরে যাওয়া বুঝাইতে ইনটু বসে। তাহলে আমরা কি এখানে ওয়েন্ট ড্যাশ থেকে কি বসাবো? প্রিপোজিশন হিসেবে ইনটু বসাবো। তারপর দেখো কি আছে, দি স্কুল ইজ ড্যাশ দি হসপিটাল। দি স্কুল ইজ ড্যাশ, এই যে ড্যাশ বলছে এখানে, তুমি নিজে নিজে দেখো এই স্কুলটি কি হসপিটালের উপরে হইতে পারে? সম্ভব না। নিচে হইতে পারে? সম্ভব না। তাহলে কি হইতে পারে? বিসাইড। বিইএসআইটিই। তাহলে প্রিপোজিশন হিসেবে কি বলছে? বিসাইড। দি স্কুল ইজ বিসাইড, পাশে। স্কুলটা হয় পাশে, দি হসপিটাল হসপিটালের পাশে। তারপর কি আছে, ডিভাইডেড দি মানি ড্যাশ টু ব্রাদার। ডিভাইডেড দি মানি ড্যাশ টু ব্রাদার। আমরা কি জানি বলতো? আমরা জানি কি, যে যখন দুইয়ের মধ্যে বুঝাইবে যে ঠিক দুইজন আছে, তো এই দুইজনের মধ্যে বুঝাইতে কি হয়? বিটুইন হয়। কি হয়? বিটুইন হয়। তাহলে এখানে কি হবে? ডিভাইডেড দি মানি বিটুইন টু ব্রাদার। ঠিক আছে? তাহলে এখানে প্রিপোজিশন হিসেবে কি বসছে? বিটুইন বসছে। কেন বসছে? টু ব্রাদার্স বসছে, এটা আমরা জানি। টু ব্রাদার্স বসছে। তারপর দেখো, শেয়ার দি কেক ড্যাশ দি চিলড্রেন। শেয়ার দি কেক ড্যাশ দি চিলড্রেন। আমরা জানি কি, যে একাধিক বা দুইয়ের অধিক, তিনের অধিক এরকম যদি কিছু হয়, তাহলে আমরা কি অ্যামং হয়। কি হয়? অ্যামং। প্রিপোজিশন হিসাবে
এমন হয়। তাহলে আমরা কি বুঝলাম, শেয়ার দি কেক, ভাগ করে দাও কেকটি অ্যামং দি চিলড্রেন, বাচ্চাদের মাঝখানে, ঠিক আছে, বা শিশুদের মাঝখানে কেকটি ভাগ করে দাও। তাহলে দুইয়ের মধ্যে যদি বোঝায় তাহলে বিটুইন, আর অনেকের মধ্যে বোঝালে অ্যামং। তারপর দেখো উই স্টেড দেয়ার 2 উইকস, এখানে বুঝাইছি কি উই স্টে দেয়ার, আমরা সেখানে ছিলাম 2 সপ্তাহ, 2 উইকস 2 সপ্তাহ। তাহলে আমরা এখানে সেখানে ছিলাম কতদিনের জন্য, 2 সপ্তাহের জন্য। তাহলে এখানে প্রিপোজিশন হিসাবে কি বসবে, ফর বসবে। প্রিপোজিশন হিসাবে কি বসবে, ফর বসবে। কারণ কি, যে যদি কখনো সময়কাল বোঝায়, ঠিক আছে, যদি কখনো এই সময়কাল বোঝায়, মনে রাখবা সময়কাল বোঝাতে তাহলে ফর বসে, প্রিপোজিশন হিসাবে কি বসে, ফর বসে। তারপর দেখো আই হ্যাভ লিভড হিয়ার 2010, আই হ্যাভ লিভড হিয়ার 2010, আমি এখানে বাস করছি বা আমি এখানে থাকছি 2010 সাল থেকে। তাহলে এখানে প্রিপোজিশন হিসেবে কি বসবে, সিন্স বসবে। কেন সিন্স বসবে, যে কাজের শুরু বা সময়ের শুরু বোঝাতে, ঠিক আছে। তা আমি এখানে কি শুরু থেকে ছিলাম, যে শুরুর সময় বোঝাতে, তাহলে শুরু বোঝাতে, ঠিক আছে, কাজের শুরু বোঝাতে। তাহলে আই হ্যাভ লিভড হিয়ার, আমি এখানে আছি বা আমি এখানে থাকি সিন্স 2010 সাল থেকে, সিন্স 2010, 2010 সাল থেকে। তারপর দেখো হি উইল রিটার্ন ড্যাশ অ্যান আওয়ার, আমরা একটু আগে কি শিখছিলাম, যে হি উইল রিটার্ন ড্যাশ অ্যান আওয়ার, উইদিন বসবে, কি বসবে, উইদিন বসবে। উইদিন কেন বসছে, অ্যান আছে, প্রিপোজিশন আর্টিকেল হিসেবে কি আছে, অ্যান আছে। তারপর দেখো উই উইল মিট ড্যাশ লাঞ্চ, উই উইল মিট ড্যাশ লাঞ্চ, উই উইল মিট আফটার লাঞ্চ, আফটার লাঞ্চ। প্রিপোজিশন হিসেবে আফটার কেন বসছে, এই জন্য বসছে যে কোনো ঘটনার শেষে বুঝাইতে, কি কোনো ঘটনার পরে বুঝাইতে আফটার বসে। তারপর কি, দি লেটার ওয়াজ রিটেন বাই হিম, দি লেটার ওয়াজ রিটেন বাই হিম, কারো দ্বারা, কারো দ্বারা বোঝাতে প্রিপোজিশন হিসেবে কি বসে, বাই বসে। তারপর কি আছে, হি লেফট বিফোর সানশাইন, এখানে আমি লিখে দিচ্ছি আগে, এটা হলো প্রিপোজিশন। বিফোর কেন, কোনো কাজের পূর্বে বোঝাতে, আফটার হলো কোনো কাজের পরে বোঝাইতে, আর বিফোর কি কোনো কাজের পূর্বে বোঝাইতে। হি লেফট বিফোর সানশাইন, তাহলে প্রিপোজিশন হিসেবে এইটা বসছে এখানে, ঠিক আছে। তো আমাদের প্রিপোজিশন এখানেই শেষ।